হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাইকের টেলটারি লাগাতে। তো আমার অ্যামাজন থেকে এই পার্সেলটা চলে এসেছে। এইটা রিমুভ করব এখন। গ্যারেজের সামনে আমি এখন চলে এসেছি, রিমুভ করে এটা লাগাবো একটু পরে। প্যাকেজিংটা এবার আনবক্সিং করে একটু দেখি। ভিডিওটা যাতে বোরিং না হয় তাই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো, এই মেটেলটা খুবই একটা হার্ড মেটেল, খুবই সুন্দর এটা কোয়ালিটি মেটেল। যদি তোমরা কেউ এটা নিতে চাও, আমি বলবো কি এটিএমের জন্য এটা ভালো, তাহলে এটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবার গাড়িটা আস্তে করে আমি গ্যারেজের ভিতরে দাদাটা তুলে দিল। তোলার পর দেখা যাক কী করে। স্ট্যান্ড করলাম। প্রথমে সিটটা খুলে নিতে হবে। সিটের এখানে লাইটের কারেকশান আছে, লাইটের কারেকশানগুলো খুলে নিতে হবে, ঠিক আছে। এই যে দেখুন, একটা রেড আছে, একটা হোয়াইট আছে, একটা গ্রিন আছে। হোয়াইটটা হচ্ছে লাইটের, আর রেডটা হচ্ছে তোমার, রেড অ্যান্ড গ্রিনটা হচ্ছে ইন্ডিকেটার। প্রথমে নিচের দুটো, এই দুটো নাট প্রথমে খুলবো, ঠিক আছে। একটা একটা করে খুলবো। এখানে দুটো চারটে নাট আছে এখানে। এটা খুলে আস্তে আস্তে ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছু ইনফরমেশান মিস করতে পারো। আচ্ছা, এবার ওপাশের নাটটা হালকা করে খুলে দিই। খুলে এখানে হাত দিয়ে, রেঞ্জ দিয়ে খোলার পর হাত দিয়ে আস্তে করে এটা খুলে দেবো। আচ্ছা, এবার হয়ে গেছে। এই যে এটা আস্তে করে জাস্ট রাখলাম। ও আচ্ছা, তো উপরে আমার কানেকশানটা খোলা, তখন প্রথমে খুলিনি। এবার কানেকশানটা খুলবো, দেখে নাও এটা কেরম থাকে। নিচ থেকে গেছে কিছুই না, জাস্ট ধরে একটা একটা করে খুলতে হবে। যে হোয়াইট, রেড অ্যান্ড গ্রিন তিনটে কানেকশান আছে। এই রেডটা আবার খুললো, হোয়াইটটা খুললাম, এই রেডটা খুলছে। আর এটা একটু আস্তে করে চাপ দেবেন, খুলে যাবে। একটুখানি শক্ত আছে। এবার এখানে গ্রিনটা খুলছে, গ্রিনটা খোলা হয়ে যাবে। আস্তে করে এটা বার করে নেবেন নিচ থেকে। হ্যাঁ, একদম বার করে এটা এখন সাইডে রেখে নাম্বার প্লেটটা একটু পরে খুলছি। প্রথমে প্লেটটা লাগিয়ে দেখিনি এটা কেমন কী লুক আসছে, জাস্ট লাগিয়ে দেখে নেওয়া হচ্ছে। আচ্ছা, প্লেট লাগানো ছাড়া, মানে নাম্বার প্লেট ছাড়া দেখুন তো লুকটা কেমন আসছে বাইকে। আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আচ্ছা, এবার নাম্বার প্লেটটা খুলে নিয়েছি, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমার যে টেলটারিতে নাম্বার প্লেট লাগানোর জন্য কোনো হোল করা নেই, কোনো ফুটো করা নেই। এবার এটাকে ড্রিল দিয়ে এটাকে ফুটো করবো ওই জায়গা, ঠিক এক্সাক্ট কোনো দাগ দিলাম। আচ্ছা, ফুটো করার সময় এখানে আপনারা কাজ করবেন, এটা শক্ত কিছু দিয়ে এটাকে হালকা করে মেরে নিয়ে তারপরে ড্রিল দিয়ে ফুটো করবেন। আস্তে আস্তে করে ড্রিল দিয়ে ফুটো করছি, দেখা যাক কী হয়। আচ্ছা, ফুটো করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওটা একটু টাইট হয়েছে, পুরোটা একটুখানি কাছাকাছি হয়েছে। এবার হাতুড়ি দিয়ে আস্তে 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 করে মেরে ওটা ভিতরে নাটের ওই দুটো যেটা হোল হয়েছে এটা ঢুকাচ্ছে। যদি পুরো না ঢুকতে তাহলে এরকম একটা কিছু যে অবজেক্ট নিয়ে এটাকে এরকম আস্তে করে মারলে এটা ঢুকে যাবে, পারফেক্ট হয়ে যাবে। এই দেখুন, আমি হাতি নিয়ে এটা ভালো করে দেখাই, পুরো একদম পারফেক্ট এটা ফিটিংস হয়ে গেছে। এবার এটা চলো আস্তে আস্তে গিয়ে গাড়িতে গিয়ে লাগাই। আচ্ছা, এবার আবার আমরা গ্যারেজে চলে এসে এবার আস্তে করে নাটটা পিছন দিয়ে লাগাই। হ্যাঁ, কিন্তু পিছন দিয়ে নাটটা লাগাচ্ছি, দেখে নাও। নাটটা টাইট করে দিলাম, নাম্বার প্লেট পুরো সেট হয়ে গেল। ভালো করে দেখে নিলাম সোজা ব্যাকাতেরা কিছু আছে নাকি, তোমরা ঠিক দেখে নিই। এবার আস্তে, আচ্ছা, এখানে দুটো চারটে হল তো, এখানে দুটো, একটা বাইরের দিকে আছে, একটা ভিতরের দিকে আছে। আমি ভিতরের দিকে লাগিয়েছি, সাজেস্ট করবো ভিতরের দিকে লাগাতে, লুকটা ভালো আসবে। কেন ভিতরের দিকে ভালো লাগে। আমি বাইরের দিকে লাগিয়েছিলাম, ভালো লাগছিলো না, তো আমি এবার ভিতরের দিকে গিয়ে লাগাচ্ছি এটাকে। আস্তে করে প্রথমে হাত দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে এটাকে টাইট দেবো একটু পরে। আর যে ওই পিছনে দূরে সেটা রেঞ্জটা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং সিটটা লাগিয়ে দিলাম, হয়ে গেলো। এবার আস্তে করে গাড়িটা এবার নিচে নামাচ্ছি। নিচে নামাতে আমাদের ভিডিওটা স্কিপ করুন, দেখুন কেমন লাগছে। আমি দেখাচ্ছি পিছন দিক থেকে কেমন লুক, কেমন কি লুক আসছে। আচ্ছা, আমি পিছনের জলগার্ডটা এবং হ্যান্ড গ্রিপটা দুটোই খুলে দেখাবো কেমন আসছে লুকটা। আমি একটুখানি ওয়েট করুন, আমি দেখাচ্ছি। তার আগে এটা সমেত দেখিয়ে দিই কেমন লুক আসছে, তারপর ওটা খুলে আমি দেখাবো কেমন লুক আসে। দেখুন লুকটা জাস্ট, এটাও সঙ্গেও ভালো লাগবে। যারা এটা এই লুকটা রাখতে চাও এই লুকটা রাখতে পারো, এবং যারা এই লুকটা রাখতে চাও না তারা এই লুকটা, এই দুটো খুলতে পারো। আমি এখন এটা দুটো খুলবো। আমি এখন এখানে চলে এসেছি, এই দুটো খুলবো। খোলার পর তবে দেখি কী হয়। ভিডিওটা যাতে বোরিং না হয় সেই জন্য আমি ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন, left in the dark, contemplating about decisions.
it out. Hope for something magical, 'cause no one there